যখন মানুষদের কাছে শুনতে হয় যে তোমাদের মরে যাওয়া উচিত, তোমাদের এই দেশ থেকে চলে যাওয়া উচিত, কিসের জন্য দেশ স্বাধীন করেছো, নাম করে ঘুষে মেরেছিল, কোথায় ছিল তোমাদের এই স্পিচ? কোথায় ছিল তোমাদের এই আন্দোলন? মাথায় আঘাত করেছিল, কষ্ট লাগেনি, মনে একটা সাহস ছিল, বিশ্বাস ছিল বাংলাদেশ থেকে ফেসিক সরে গেলে এই বাংলাদেশে আবার বৈষম্য দূর হয়ে যাবে, স্বাধীনতা পাবো, আমার মা বোন রাস্তাঘাটে ধর্ষিত হবে না, চিৎকার কান্নার ঘাড়াঘাড় চলবে না, বাংলাদেশের নিরাপদ নির্জনে নির্বাচন ঘুমাতে পারবে। এই আকাঙ্ক্ষাতে ওই আঘাতগুলোকে আমরা হাসি মুখে মেনে নিতাম। কিন্তু আজকে সবচেয়ে কষ্ট হয় কি জানেন? জি, আজকে সবচেয়ে বেশি কষ্ট হয় কি জানেন? যখন মানুষদের কাছে শুনতে হয় যে তোমাদের মরে যাওয়া উচিত, তোমাদের এই দেশ থেকে চলে যাওয়া উচিত, কিসের জন্য দেশ স্বাধীন করেছো, কার জন্য দেশ স্বাধীন করেছো? আজকে আপনাদেরকে আমি এই প্রশ্নটাই করতে চাই। ডক্টর ইউনূস তিনি এই বাংলাদেশের বৈষম্য দুনিয়ার আর বৈষম্য প্রতিষ্ঠিত করেছে। তাই আমি আজকে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আসলে বক্তব্য দেওয়ার সময় একটু 2-3 মিনিট সময় দিতে হয়, তো যদি সময় না থাকে তাহলে আমাদের মতো মানুষদেরকে বক্তব্য দিতে দেবেন না। কারণ আমাদের এই দেশের জন্য অনেক আক্ষেপ, অনেক কিছু ত্যাগ করেছি, তাই অল্প 1 মিনিট 5 সেকেন্ডের মধ্যে আমাদের বক্তব্য শেষ করতে পারবেন না। আমাকে সিগন্যাল জানা দিচ্ছি, আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। তো একটা কথা বলেই আমি বক্তব্য শেষ করতে চাই। সেই কথাটি হচ্ছে ডক্টর ইউনূস স্যার তিনি গত 1 বছরে কি করেছেন এইটা যেন উনি এই রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়ার আগে বর্ণনা করে যান। আর আমি রাজনীতি আম জনতা দলের একজন কেন্দ্রীয়